নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। অতি সম্প্রতি ভারতীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে দেশের সকল প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য এযাবৎকালে শ্রেষ্ঠ ঐতিহাসিক যুগান্তকারী রায় বা নির্দেশ প্রদান করা হয়েছে। এই রায়ের ফলে দেশের সকল প্রবীণরা এবার সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে এবং এর পাশাপাশি প্রবীণদের সামাজিক সুরক্ষা সহ সামাজিক মর্যাদা এবং জীবন নির্বাহ আরও বেশি সহজ হয়ে উঠবে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে। কোন পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এমন ঐতিহাসিক রায় প্রদান করেছে বা কেসটি কি ছিল বা এই রায়ের ফলে কতটুকু সুরক্ষিত হলো প্রবীণদের জীবন, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। যে কেসটির ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব সেই কেসটি ছিল অনিল কুমার ধীমান ভার্সেস স্টেট অফ হরিয়ানা। আপনারা যদি এই কেসটির ব্যাপারে ডিটেলস জানতে চান তাহলে গুগলে সার্চ করেও কেসটির ব্যাপারে ডিটেলস জেনে নিতে পারেন। কি ছিল কেসটির বিষয়বস্তু? এক বৃদ্ধ দম্পতি নিজের পুত্রকে নিয়ে সুখে বসবাস করত। এরপর পুত্রের বিবাহ দেওয়া হয়। পুত্রের বিবাহ দেওয়ার পর প্রথম সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু আস্তে আস্তে বৃদ্ধ বুঝতে পারলেন তার সাথে তার পুত্র এবং পুত্রবধূর ব্যবহার ক্রমশ খারাপ হচ্ছে। এমনকি কিছুদিনের মধ্যে বৃদ্ধের প্রতি তাদের অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল এবং সেই সাথে বৃদ্ধের উপর তার পুত্র এবং পুত্রবধূ চাপ দিতে লাগলো যে তার বাড়ি এবং প্রপার্টি তাদের নামে লিখে দেওয়ার। এক্ষেত্রে বলে রাখা দরকার, বৃদ্ধ এবং তার পুত্র ও পুত্রবধূ যে বাড়িতে বসবাস করছিল সেই বাড়িটা ছিল বৃদ্ধের নামে এবং তার পুত্র ও পুত্রবধূ ক্রমশ বৃদ্ধের উপর অত্যাচার করে এবং তার উপর চাপ প্রদান করে সেই বাড়িটাকে নিজেদের নামে লিখিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। পরিস্থিতি যখন একদম হাতের বাইরে চলে যায় তখন নিতান্তই বাধ্য হয়ে বৃদ্ধ সাব ডিভিশনাল কোর্টে অর্থাৎ এসডিএম কোর্টে আবেদন করে এবং সেখানে জানায় যে তিনি তার নিজের পুত্র এবং পুত্রবধূ দ্বারা ক্রমশ অত্যাচারিত হচ্ছেন এবং তারা অর্থাৎ তার পুত্র পুত্রবধূ তার নিজের নামের বাড়িটা তার কাছ থেকে লিখিয়ে নেওয়ার জন্য ক্রমশ চাপ দিচ্ছে। এমতো অবস্থায় পুত্র পুত্রবধূর সাথে একসাথে তার পক্ষে বসবাস করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই তার নিজের পুত্র পুত্রবধূকে নিজের বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য তিনি এসডিএম কোর্টের কাছে আবেদন করেন। সাব ডিভিশনাল কোর্ট বৃদ্ধের সমস্ত আবেদন খতিয়ে দেখে এবং সমস্ত আবেদন খতিয়ে দেখে যে নির্দেশটা দেন সেই নির্দেশটা বৃদ্ধের পক্ষেই যায়। অর্থাৎ নির্দেশে বলেন যে অবিলম্বে পুত্র পুত্রবধূকে সে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু বৃদ্ধের পুত্র ছিল নাছোড়বান্দা। এবার এই নাছোড়বান্দা পুত্র সমস্ত কিছু হাতিয়ে নেওয়ার জন্য পুনরায় ডিএম কোর্টে আবেদন করে, কিন্তু ডিএম কোর্টেও খুব একটা সুবিধা করতে পারে না সে পুত্র এবং পুত্রবধূ, কারণ ডিএম কোর্ট ভালো করে সমস্ত কিছু খতিয়ে দেখে এবং পরিশেষে এসডিএম কোর্ট অর্থাৎ যেটা সাব ডিভিশন কোর্টে যে রায়টা দেওয়া হয়েছিল বৃদ্ধের পক্ষে সেই রায়টাকেই বজায় রাখে। অর্থাৎ এই ডিএম কোর্টও কিন্তু পরবর্তী ক্ষেত্রে রায় দেয় যে তার পুত্র এবং পুত্রবধূকে অবিলম্বে বাড়ি থেকে চলে যেতে হবে। কিন্তু এবার পুত্র ও পুত্রবধূ অন্যরকম পরিকল্পনা গ্রহণ করলেন। তারা হাইকোর্টে আবেদন করলেন এবং সেই সাথে সাথে পুত্রবধূ নিজের শ্বশুরের নামে থানায় এফআইআর করলেন যে তিনি অর্থাৎ তার পুত্রবধূ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এবং আন্ডার সেকশন 498, আন্ডার সেকশন 406, আন্ডার সেকশন 323, আন্ডার সেকশন 506 এবং আন্ডার সেকশন 34 এই কয়েকটি ধারায় তিনি আইপিসি ধারায় তিনি থানায় আবেদন করেন যে তিনি তার শ্বশুরের দ্বারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন এবং তার শ্বশুর ক্রমশ তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য চাপ দিচ্ছে, এরকম মিথ্যা অভিযোগ করে এফআইআর দায়ের করেন। এর পাশাপাশি হাইকোর্টে পুত্র বলেন যে এই বাড়ি এবং প্রপার্টি শুধুমাত্র তার একটা পিতার হতে পারে না, কারণ এটি হিন্দু আনডিভাইডেড প্রপার্টি ল এর মধ্যে পড়ছে এবং হিন্দু আনডিভাইডেড প্রপার্টি ল অনুযায়ী এই বাড়িতে সকলের অধিকার রয়েছে, কারণ তারা যেহেতু একটি জয়েন্ট ফ্যামিলিতে বর্তমানে বসবাস করছে এবং এই বাড়ির ফার্স্ট ফ্লোর নির্মাণে তার পিতা সেরকম কোনো খরচা করেনি এবং তিনি অর্থাৎ তার পুত্রই প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করেছেন এই বাড়ির ফার্স্ট ফ্লোর নির্মাণের ক্ষেত্রে। তাই ট্রাইব্যুনাল কোর্টে যে রায় দেওয়া হয়েছে অর্থাৎ তাদেরকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য সেই রায়টাকে খারিজ করে পুনরায় তাদেরকে সেই বাড়িতে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া হোক।
কেসটি করা হয়েছিল মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 অনুযায়ী, এবং এই ধারা অনুযায়ী পুত্র দাবি করে যে এই কেসটি সম্পূর্ণ মিথ্যাভাবে করা হয়েছে তার পিতার দ্বারা, এবং তার পাশাপাশি তার স্ত্রী অর্থাৎ তার পুত্রবধূ দাবি করে যে তিনি শ্বশুরবাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, এবং শ্বশুরের বাড়িতে যেহেতু তিনি সেই বাড়িটা দেখে বিবাহ করেছেন, শ্বশুরের বাড়িতে তার বৌমা এবং তার ছেলের থাকার একটি অধিকার রয়েছে, এবং তারা ক্রমশ অর্থাৎ তাদের আইনজীবী ক্রমশ এই যুক্তিটাকে খাড়া করার চেষ্টা করে। কিন্তু হাইকোর্ট সমস্ত কিছু দেখে শুনে এবং সমস্ত কিছু খতিয়ে দেখে মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অফ সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 অন্তর্গত এই কেসটিতে বৃদ্ধের পক্ষে রায় প্রদান করে এবং বলে যে ইমিডিয়েট তার পুত্র এবং পুত্রবধূকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অর্থাৎ এসডিএম এবং ডিএম কোর্টে যে রায়টা দেওয়া ছিল সেই রায়টাকেই কন্টিনিউ করে হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি এই কেসের রায়টি প্রদান করার সময় গুরুগ্রন্থ সাহেবের একটি লাইন উল্লেখ করেন এবং বলেন চিলড্রেন শুড ট্রিট দেয়ার প্যারেন্টস অ্যাজ গড, এবং এটি গুরুগ্রন্থ সাহেবে বলা আছে। এবং তার পাশাপাশি হাইকোর্টের বিচারপতি বলেন যেখানে পিতামাতাকে ভগবানের আসনে রাখা উচিত, সেখানে একজন পুত্র কিভাবে এতটা নীচ মানসিকতার হতে পারে যে তার পিতার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য মিথ্যা এফআইআর পর্যন্ত করতে পারে সেই পুত্র এবং পুত্রবধূ। এবং পরিশেষে বৃদ্ধের পক্ষে রায় দেয় এবং বলা হয় যে ছেলে এবং পুত্রবধূকে অবিলম্বে বৃদ্ধের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই কেসের রায় প্রদান করার সময় হাইকোর্টের বিচারপতি আরও উল্লেখ করেন যে আন্ডার সেকশন 23 সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী এবং মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যাক্ট, এই দুটি অ্যাক্ট অনুযায়ী একজন প্রবীণ নাগরিকের যদি কোনো রকম স্থাবর বা অস্থাবর সম্পত্তি নাও থেকে থাকে এবং তার পাশাপাশি তার যদি কোনো রকম কোনো রোজগার না থেকে থাকে, তাহলে এটা তার পুত্র বা কন্যার তার ভরণ পোষণের দায় দায়িত্ব নেওয়া এটা তার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। এবং যদি কখনো কোনো পুত্র বা কন্যা সেই বৃদ্ধ দম্পতি বা তার পিতা মাতার দায় দায়িত্ব নিতে না চেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার পিতা এবং মাতা আন্ডার সেকশন 23 মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাক্টস অফ প্যারেন্টস এই অনুযায়ী কোর্টে আবেদন করে তার পুত্র বা কন্যার কাছ থেকে মেনটেন্যান্স ক্লেম করতে পারে। তাহলে বন্ধুরা, আমাদের সমাজে প্রবীণরা আজও কতটা অসহায় তার একটা জলজান্ত উদাহরণ আপনারা এই কেসের মাধ্যমে দেখলেন। সেই সাথে নিজের কাছের লোক সম্পত্তির জন্য কতটা নিচে নামতে পারে সেটাও আপনারা লক্ষ্য করলেন। তাহলে বন্ধুরা, আজকের এই কেস এবং তার পাশাপাশি হাইকোর্টের এই যুগান্তকারী ঐতিহাসিক নির্দেশ নিয়ে আপনারা বিস্তারিত জানলেন। কি মনে করছেন আপনি, হাইকোর্টের রায় কতটা যুক্তিসঙ্গত, না হাইকোর্টের এই রায় প্রদানের সময় পুত্র ও পুত্রবধূর প্রতি আরো বেশি সংবেদনশীল হওয়ার প্রয়োজন ছিল? আপনার কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই কেসের ব্যাপারে বা সর্বোপরি অন্যান্য আরো কোনো কেসের ব্যাপারে বা কোনো কিছু যদি আপনার জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করবো আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।